হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার এই মুহূর্তে যদি ব্রেকআপ সিচুয়েশনে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তো আপনার পার্টনারের সঙ্গে কি আবার রিউনিয়ন হবে না হবে না? এই ব্রেকআপটাই কি লাস্ট ব্রেকআপ? এটার পর কি আর ইউনিয়ন হবে না? তো এটাই দেখব। ব্রেকআপ হতে পারে ২ দিন, ৪ দিন, ৫ দিন, ১০ দিন, ৬ মাস, ১ বছরও হতে পারে। ঠিক আছে? নো কন্ট্যাক্ট একদম। তো চলুন দেখি, বেশিরভাগ ৬ মাসের পর্যন্তই নেব। নো কন্ট্যাক্ট, পুরোপুরি নো নো কন্ট্যাক্ট। তো ৪ দিন, ৫ দিনও হতে পারে, ২ দিন, ১ দিনও হতে পারে। তো চলুন দেখে নিই। প্রথমে দেখব আপনার এনার্জিটা, আপনি এখন কেমন আছেন। আমি যেটা দেখি, কারণ দেখি আমি কী জন্য দেখি সেটাও বলে দিচ্ছি। যেহেতু আমি রাশিভিত্তিক রিডিং করি না, অনেকের বলে রাশিভিত্তিক রিডিং করুন দিদি, তো রাশিভিত্তিক রিডিং আমি ঠিক করি না, আমার ঠিক পছন্দ নয়, সেই কারণে করি না। কারণ 12টা রাশি আমাদের তো আছে চার্টে, দেখবেন 12টা রাশি আমাদের থাকে। তো কোন রাশিটাকে আপনি মানবেন? আপনার সানসাইনের মানবেন, মুন সাইনের মানবেন, নামের অক্ষরের মানবেন, ভেনাসের মানবেন, কোনটাকে মানবেন? তাই না? কুণ্ডলিতেও একটা আলাদা রাশি থাকে, কোনটা মানবেন? তো সেই কারণে রাশিভিত্তিক রিডিং আমি বানাই না। ঠিক আছে, এবারে আমার এটা চিন্তা ধারণা। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনি কি করছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি পুজো দিচ্ছেন প্রচণ্ডভাবে। পুজো, মন্দির, মসজিদ, ইউনিভার্স, ম্যানিফেস্টেশন, কোনো জ্ঞানী ব্যক্তির কাছে যাচ্ছেন পরামর্শ নিতে, হিলারের কাছে যাচ্ছেন, ঠিক আছে, চার্চে যাচ্ছেন, অনেক কিছু রিচুয়ালও ফলো করছেন, ক্যান্ডেল রিচুয়াল বা আদার্স কিছু রিচুয়াল ফলো করছেন দেখতে পাচ্ছি। কোনো প্র্যাকটিক্যাল কিছু জিনিস আপনি চাইছেন নিজের লাইফে, ম্যানিফেস্টেশন করছেন দেখতে পাচ্ছি। অ্যান্ড পার্টনারের জন্য অপেক্ষা তো করছেন, পার্টনারের জন্য প্রচুর রাগ, তাও আপনি আপনার পার্টনারের জন্য এত রাগ। একটা কথা বলছি, পার্টনারের জন্য এত রাগ, তাও আপনি পার্টনারের জন্য মন্দির মসজিদে যাচ্ছেন। তো রাগ, একদিকে রাগ আছে, একদিকে পার্টনারকে চাইছেন, কি করে এনার্জিটা মিলবে? এটা তো অঙ্কের মতো জিনিস, কি করে মিলবে? মিলবে না। আপনাকে এখানে হিলিং করতে হবে। এখানে আপনার প্রচণ্ড রাগ হচ্ছে, আপনার জাস্টিস চাই, জাস্টিস চাই, তো বুঝলাম জাস্টিস চাই। তো জাস্টিস চাই, তো পার্টনারের জন্য কেন অপেক্ষা করছেন? সেটা ইউনিভার্স ওনাকে কর্মফল দিয়ে জাস্টিস দিবে। বাট আপনি এখানে পার্টনারকে রিউনিয়নের জন্য চাইছেন, তাই তো? তো রিউনিয়নের জন্য চাইছেন, আপনার মনের মধ্যে এত রাগ আছে, অভিযোগ আছে, সেগুলোকে আপনাকে হিল করতে হবে আগে। বিনা হিলিংয়ে আপনার পার্টনার আসবে না। এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে এখানে, বিশ্বাস করুন। এখানে এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে এখানে। তো এনার্জেটিক ব্লকেজটা কি করে ঠিক হবে? এখানে হোপ ও নো ও প্রেয়ার, নিজের প্রতি ভালোবাসুন, নিজেকে ক্ষমা করুন, ক্ষমা করে নিজেকে ভালোবাসুন, গডকে চুজ করুন, ডিভাইনকে চুজ করুন, ইউনিভার্সকে চুজ করুন। অপেক্ষা করছেন কোনো প্র্যাকটিক্যাল, আপনার হোপ নিয়ে আছেন, আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, এই পার্টনার থেকে আপনি কখনোই ডেভিলিয়াস এনার্জি কখনোই আপনি বেরাতে পারেননি। ঠিক আছে, এটা অনেকে টুইন ফ্লেম রিলেশনে, অনেকে কার্মিক রিলেশন, অনেকে সোলমেট, তিনটেই ক্যাটাগরির মানুষ এখানে দেখতে পাচ্ছি। তো ব্যালেন্স আপনাদের ছিল না। আপনি এখনো পর্যন্ত অবসেস, এই ব্যক্তির প্রতি অবসেস, ব্যক্তির প্রতি কোডিপেন্ডেন্সি। ব্যক্তি যদি লাইফে আসে তবে আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, সেলফ লাভ করবেন, নিজেকে একটু গুছাবেন, নিজেকে বাগাবেন। আর যদি না আসে তাহলে মরার মতো জীবন ব্যতীত করবেন। এটাই আপনার ফিলিংসের দেখতে পাচ্ছি। এটা জেনারেল রিডিং বন্ধুরা, বলে দিচ্ছি, সবাইকার ম্যাচ করবে না। কিছু কিছু মানুষের ম্যাচ করবে, আবার কিছু কিছু মানুষের ম্যাচ করবে না, ঠিক আছে? সেই জন্যই বললাম। তো চলুন দেখে নিই আপনার পার্টনারে কি এনার্জি। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি এনার্জি, আর উনি আসবেন কিনা আপনার লাইফে। আপনার জন্যই দেখবো কি এনার্জি। ওকে, ওকে, দেখুন, আপনার পার্টনার আপনার সঙ্গে আলাদা হয়ে উনিও কিন্তু হ্যাপি নেই। আপনার পার্টনারেও মনে মনে কোথাও না কোথাও আপনার জন্য আমি রাগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাগ দেখতে পাচ্ছি নিজের জন্য। অ্যান্ড আপনার
আই থিঙ্ক আপনার পার্টনার আপনার জন্য ওয়েট করছে। ঠিক আছে? আপনার পার্টনারও আপনার জন্য ওয়েট করছে। ভালোই উনিও আপনাকে ব্লক করেছে বা কিছু। আপনি মনে হয় আর উনাকে আর হাই হ্যালো করেননি বা কোনো কিছু দেননি। আপনিও চুপ করে আছেন, উনিও চুপ করে আছে। তো উনি একটা পেনের মধ্যে তো আছে। আর যদি থার্ড পার্টি সিচুয়েশন ছিল, তো থার্ড পার্টি সিচুয়েশনে উনাকে কিন্তু প্রচণ্ডভাবে বিট্রেট, চিট করে দেওয়া হয়েছে। অ্যান্ড যদি উনি থার্ড পার্টি উনার ওয়াইফ অ্যান্ড হাসব্যান্ড বা আদার্স কিছু থাকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি লিগ্যালি কেস চলছে। ঠিক আছে? তো এই মুহূর্তে উনি কিন্তু প্রচণ্ডভাবে একটা অস্থির অবস্থাতে আছেন। উনাকে ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে। ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক আমি দেখতে পাচ্ছি, ব্ল্যাক ম্যাজিক। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, সবাইকার ব্ল্যাক ম্যাজিক হয়নি, কিছু, কিছু মানুষের হয়েছে। কিছু, কিছু মানুষের কোর্ট কেস চলছে, সবাইকার না। রিডিংটা জেনারেল রিডিং। আর আপনার জন্য মেইন এনার্জি আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, উনি কিন্তু পেন মধ্যে আছে। উনারও মনে হচ্ছে যে রিলেশনটা কোথাও না কোথাও বোধহয় খতম হয়ে গেছে। রিলেশনের মধ্যে জাস্টিস উনি হয়তো দিতে পারেননি। হয়তো নিজেরই কারণে, নিজেরই অবসেন্স রিলেটেড কারণ ছিল, হতে মানে একটা কারণ ছিল। আপনার পার্টনার হয়তো অবসেন্স ছিল, বা অবসেন্স এখানে শুধু পার্টনার না, অবসেন্স হতে পারে তার কেরিয়ার, তার ফ্যামিলি, তার মেন্টাল কনফ্লিক্ট, তার মেটেরিয়াল থিংস, এই সব জিনিসগুলোর জন্য হয়তো সেই মুহূর্তে আপনাকে হয়তো সেই জাস্টিস দিতে পারেনি। তো একটা রাগ, নিজের প্রতিও রাগ হচ্ছে আরেকটা, যে আপনি কেন আটকালেন না, এই সম্পর্কটা কেন আপনি যেতে দিলেন, এরকম একটা এনার্জি আমি আজকে এই মুহূর্তে ফিল করছি। ঠিক আছে? তো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে জাজমেন্টের কার্ড। জাজমেন্টের কার্ড এই মুহূর্তে রিয়েলাইজেশন পর রিয়েলাইজেশন আপনার পার্টনারের হচ্ছে। অ্যান্ড উনি কিছু ক্ল্যারিটি দিতে চান আপনাকে। উনি বুঝতে পারছেন যে উনি আপনার প্রতি অনেক ভুল করেছেন, অনেক নেগেটিভ জিনিস করেছে। হয়তো আপনি চুপ করে চলে গেছিলেন, আপনার প্রতি অন্যায় করেছেন। ঠিক আছে? জাজমেন্ট, কার্মা উনি পাচ্ছেন, কার্মা অলরেডি উনি পেয়ে গেছেন, সেটা উনি কিন্তু ফিল করছেন। ঠিক আছে? আর ভালোই কার্মা পেয়েছে। কোথাও না কোথাও ওনার কিছু হানি হয়েছে। সেটা অর্থনৈতিক হানি হতে পারে, সেটা মান-সম্মানের হানি হতে পারে, বা আদার্স কিছু হানি হতে পারে। যাকে বিশ্বাস করে হয়তো আপনাকে ছেড়েছিলেন, সেই উনাকে লাত মেরেছে। এরকম একটা ওয়ার্ডস বললাম, আই এম সরি। বাট বেরিয়ে গেল। আপনার পার্টনারের এইরকম এনার্জি দেখে আমার বেরিয়ে গেল। আই এম সরি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের। ঠিক আছে? আর উনি আপনাকে কিছু বলতে চান। উনার লাইফে সমস্ত ঘটনাগুলো, যে এর মধ্যে দিয়ে উনার লাইফে ঝড় বয়ে গেছে। উনার লাইফে এত কিছু পরিবর্তন হচ্ছে, এত কিছু জিনিস হয়েছে, যে সেগুলো আপনাকে উনি বলতে চান। ঠিক আছে? অ্যান্ড উনি চয়েস এই টাইমে নিতে পারেননি। উনি ওই টাইমে মানে প্রচণ্ডভাবে হয়তো সেলফিশ বিহেভিয়ার করেছে, হয়তো ছাড়েনি। হতে পারে এখানে আপনাকে ছেড়ে উনি ঘরের কথা মতো বিয়ে করে নিয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ করে নিয়েছে। তো সেই সব জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছেন, 1 বছর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেই সব পার্টনারেরও আমি এখানে এনার্জি আসছে। সেই সব পার্টনারেরও দেখতে পাচ্ছি যে উম এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে আছে অনেকেই। ঠিক আছে? অনেকেই এখানে দেখতে পাচ্ছি। আর উনি কিন্তু চয়েস এই টাইমে নিতে পারেননি। তো চলুন দেখি আরও কিছু ফিলিংসগুলো দেখে নিই। ব্যালেন্স সেই সময় ছিল না। ব্যালেন্স এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা ওনার ইচ্ছা হচ্ছে। আর নিজেকে হিল করে সমস্ত আপনাদের মধ্যে যে মেন্টাল কনফ্লিক্ট, যাদের মধ্যে বিয়ে-টিয়ে হয়নি, মানে যাদের পার্টনাররা বিয়ে-টিয়ে করেনি, নর্মাল মেন্টাল কনফ্লিক্ট, ইগো, এগুলো ছিল, যেগুলো যাদের দেখতে পাচ্ছি, তাদের পার্টনাররা কিন্তু এখানে আসতে চাইছে, আপনার পার্টনার। ঠিক আছে? আসবে পেজের এনার্জিতে। এসেই আপনাকে কমিটমেন্ট দিবে সেটা আমি বলছি না। কারণ কমিটমেন্টের এনার্জি আছে, নেই সেটা বলব না। সানের এনার্জি বটম অফ দ্য ডেক এসছে। সানের এনার্জি মানে বিরাট একটা এনার্জি। সান মানে পজিটিভিটির মানে আম সুপার ফাস্ট পজিটিভিটি। সানের কার্ড মানে। তো সম্পর্কটা ম্যারেজ, কমিটমেন্ট, এটা সানের কার্ড বলে। ম্যারেজ, কমিটমেন্ট, লাভ ম্যারেজ এগুলো বলে। তো দেখুন, ম্যারেজ কমিটমেন্টটা তো দেবে, বাট এই মুহূর্তে নয়। এই মুহূর্তে রিউনিয়নের দেখি রিউনিয়নটা করবেন কিনা, অ্যাকশন নেবেন কিনা একবার দেখে তারপর বলছি। ঠিক আছে? ওনার মনের মধ্যে তো মনে হচ্ছে যে আপনার কাছে আসি, বাট ওনার মধ্যে একটা পুরনো যে আপনাদের মধ্যে যে ফাইটগুলো হয়েছে, সেগুলো কিন্তু এখনও মাথা থেকে যায়নি। তো এই কারণে আমি আপনাকে বলছি, আপনি প্লিজ আপনার নিজের মাইন্ডটিকে ওগুলো হিল করুন। আপনি যদি পার্টনারকে চাইছেন ফিরে পেতে, তো আপনার মনের মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে, সেগুলোকে বার্নিং টেকনিক দ্বারা সেগুলোকে ফ্লাশ আউট করুন। তবে গিয়ে আপনার মনের মধ্যে নতুন এনার্জি, একটা পজিটিভিটি তৈরি হবে। তবে গিয়ে একটা
পজিটিভ এনার্জি তৈরি হলে একে অপরের সঙ্গে কানেক্টেড হবেন, নাহলে আপনিও ব্লেমিং এনার্জিতে থাকবেন, উনিও ব্লেমিং এনার্জি, সেমিং এনার্জি এগুলোতে থাকবে। তো এনার্জির এখানে সমস্ত খেলাটাই হচ্ছে এনার্জির খেলা, এটা বুঝুন আপনারা। এখানে কোনো আদার্স কোনো কিছু নেই, এখানে শুধু এনার্জির খেলা, কর্ড কানেকশন অ্যান্ড এনার্জির খেলা হচ্ছে এখানে। তো এনার্জিটাকে আপনাদের এখানে দেখতে হবে, প্রতিটা মানুষকে এখানে চেক করতে হবে যে আমার এনার্জি এই মুহূর্তে কেমন, আমার এনার্জি আমার পার্টনার প্রতি কেমন, আমার এনার্জি আমার প্রতি কেমন, আমি নিজের সঙ্গে কেমন বিহেভিয়ার করছি, এগুলো দেখুন। সব জিনিস এখানে মিরার করছে কিন্তু। আমি যেমন নিজের প্রতি ভাববো, দুনিয়া আমার প্রতি ভাবে। আমি যেদিন থেকে আমি নিজের প্রতি ভালো ভাববো, নিজেকে কেয়ার করব, নিজেকে রেসপেক্ট দেবো, নিজেকে ভালোবাসবো, নিজেকে ওয়ার্দি মনে করব, নিজের প্রতি কনফিডেন্ট মনে করব, সেদিন থেকে দেখবেন দুনিয়াও আপনাকে রেসপেক্ট করছে, মানে কনফিডেন্টের চোখে দেখছে, সব ভালো ভালো হচ্ছে। তো এখানে সমস্ত কিছু আমি সবসময় এনার্জি নিয়েই কথা বলি। আমি এনার্জিকে খুব বিশ্বাস করি, এনার্জিতেই আমি সব কিছু করার চেষ্টা করি। রিলেশনটাকে ঠিকও এনার্জেটিকই আমি করার চেষ্টা করি, কারণ যেখানে আমাদের থ্রিডি লাইফে কথা বলতে গেলে, থ্রিডি লাইফ মানে কি? ইগো। থ্রিডি লাইফ কি? ব্রেন। আর এনার্জেটিক মানে কি? সোল সেলফ। সোল সেলফে করাটা খুব বেটার। সোল সেলফে করলে পারমানেন্টলি সব কিছু ঠিক করা যায়, এটা কিন্তু জেনে রাখবেন। ঠিক আছে? পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, বা এনার্জেটিক যারা নিজেদের হিলিং বা এনার্জেটিক যারা সম্পর্ক, রিলেশন বা এঞ্জেল থেরাপি দ্বারা করাতে চাইছেন, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে। সেগুলো কিন্তু চার্জেবল। ঠিক আছে? তো দেখে নিই উনি কি আপনার কাছে ফিরে আদৌ আসবে, না উনি কি ভাবছেনই এই কথাগুলো। 5 of Wands, 5 নাম্বার, এখনও কিন্তু উনি পুরনো কথাগুলোই ভাবছেন। ডেথের কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে, ডেথের কার্ড এসছে। 5 of Swords, প্রচণ্ডভাবে আপনাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন এখানে ইন্টারফেয়ারেন্স আছে খুব ভালোই। তো আরও কিছু কার্ড নিয়ে দেখে নিই। তো টাইম লাগবে বন্ধুরা, এত তাড়াতাড়ি তো হবে না, টাইম লাগবে। টাইমটা প্লিজ আপনাদের যেটা আমি বললাম, বার্নিং টেকনিকটা করুন। পার্টনারের নামে যত রাগ আছে একটা খাতায় লিখে ওটা জ্বালান। ঠিক আছে? ফল পেলে আমার কাছে বলবেন যে ফল পেয়েছি দিদি, কারণ নিজের এনার্জিটা শিফট না করলে আপনার পার্টনার এনার্জি শিফট হবে না। 6 of Pentacles, ব্যালেন্স করবেন উনি। তারপরে গিয়ে 4 of Wands, বাও, অ্যান্ড Queen of Pentacles, ইয়েস 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 ইয়েস। ওকে, 4 of Swords, ওকে। তো দেখুন এই মুহূর্তে আপনার পার্টনারের নেগেটিভিটিগুলো বেরাচ্ছে ধীরে ধীরে। ডেথের কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে। পুরনো সমস্ত ওল্ড জিনিসগুলো, ওল্ড ভাবনা, ওল্ড চিন্তাগুলো ট্রান্সফরমেশন হচ্ছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, দিদি আমি কেন সম্পর্কটার জন্য যাব, আমি কেন করব? তো আপনি দুটো চয়েস আছে, আপনি দেখুন। আপনি যদি যেতে চান তো যাবেন, আপনি যদি না চান তাহলে মুভ অন করুন, নিজের হিলিং করুন। মুভ অন মানে এটা না যে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে আপনি বিয়ে করে নিন বা এই মুহূর্তেও তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে নেন, সেটা না। মুভ অন মানে আপনি নিজের জন্য নিজের কাছে চলে আসুন। তাকে স্ট্রিক্টলি না করে দিন, উনি তো আসবেন, বাট আসবেন তখনই যখন আপনি নিজের প্রতি ভালোবাসবেন, কেয়ার করবেন, তখনই। আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি এখানে। হয়তো কথাগুলো শুনলে অনেকের ভালোও লাগছে না, যে কী বলছে এগুলো, কী সব বলছে, বাট যেগুলো আমি দেখছি সেগুলোই বলছি। আসবেন, নিশ্চয়ই আসবেন। আপনি যদি নর্মাল ওয়েট করেন তাহলে অনেক দেরি লেগে যাবে, 6 মাস 8 মাস লেগে যাবে নর্মাল যদি ওয়েট করেন। আপনাকে যে কাজগুলো বললাম সেগুলো যদি করেন তাহলে খুব জলদি 4 সপ্তাহ 4 মাসের ভিতরেও চলে আসতে পারে, 4 দিনও হতে পারে। ঠিক আছে? তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।